আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সারিয়াকান্দি ইউনিয়নের বিরুদ্ধে কতগুলি অভিযোগ আমরা উপস্থাপন করতেছি। আমাদের 1 নম্বর হলো সকল সরকারি অফিসে ছাত্রলীগকে পুনর্বাসন করা, আইনের দোহাই দিয়ে তথ্য গোপন করা। 2 নম্বর, মসজিদ নিয়ে সাম্প্রদায়িক মন্তব্য করেন, জামায়াতের ভয় দেখিয়ে বা জাহান্নামের ভয় দেখিয়ে লাভ হবে না। 3 নম্বর, বৈষম্যবিরোধী নেতাদের সাথে খারাপ আচরণ এবং 24-এর শহীদ ও আন্দোলনকারীদেরকে সন্ত্রাসী বলে সম্বোধন করা। 4 নম্বর, বিভিন্ন মহল থেকে পার্সেন্টেজ খাওয়া এবং দিনের বেলা নিষিদ্ধ হলেও সেলামির বিনিময়ে নিবিড় বড় বড় 10 চাকার ট্রাক চলতে দেওয়া। উল্লেখ্য, এসব ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট করে 4-5 জন নারী শিশু সহ মৃত্যুবরণ করেন। 5 নম্বর, বিএনপি সদস্য সভাপতি ও সাবেক মেম্বার বিতানকে বস্তা ভরে যমুনা নদীতে ফেলে দেওয়ার হুমকি প্রদান করেন। এ নিয়ে বিভিন্ন জাতীয় পত্রিকায় রিপোর্ট প্রকাশ হয়। 6 নম্বর, পার্সোনাল যোগাযোগে জানতে পারি সাধারণ মানুষ, শিক্ষক ও সরকারি কর্মকর্তাদের সাথে দুর্ব্যবহার করেন এবং সুশীল নাগরিক সমাজের সাথে অসৌজন্যমূলক আচরণে অনবরত অব্যাহত। 7 নম্বর, সরকারি উচ্চ বিদ্যালয়ে ভিজিটে গিয়ে ছাত্র অভিভাবকদের সামনে সিগারেট ফোকানো। এছাড়াও জানা গেছে তিনি গাঁজা সেবন সহ রাতে জুয়া খেলেন এবং বিভিন্ন অফিস কক্ষে। 8 নম্বর, 2023 সালের আওয়ামী লীগ আমলে আব্দুল মান্নান এমপির ভাগ্নি রাজিয়া সুলতানা ইতির তালিকাতে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগকে পুনর্বাসন করা হচ্ছে, যদিও আইনের দোহাই দিয়ে জেদ বহাল করছে ইউনো। বিভিন্ন সরকারি বরাদ্দ বিষয়ে কথা বলতে গেলে সংশ্লিষ্ট কর্মকর্তার দোহাই দিয়ে নিজে এড়িয়ে গেলেও নিশ্চিতভাবে জানতে পারি ইউনোর নিজেই সব নিয়ন্ত্রণ করে। 9 নম্বর, ইউনো সাহেবের অফিস ও বাসার সন্নিকটে আওয়ামী লীগ নেতা মন্তেজার রহমান মন্টু উকিলের বাড়িতে আওয়ামী লীগ এর গোপন মিটিং হওয়া, যা ইউনোর জানেন বলে সচেতন মহল বিশ্বাস করে। 10 নম্বর, জামাতের নেতাকর্মী এমন সন্দেহে বর্তমানে ট্রেনিং এ অনেককেই না ডাকা, যদিও পরবর্তীতে চাপ প্রয়োগ করলে পুনরায় প্রশিক্ষণে সংযুক্ত করা। সে সকল তথ্য আমাদের নিকটে জমা আছে, যদিও বারবার আইনের দোহাই দেওয়া হয়েছে। 11 নম্বর, নেতৃবৃন্দের সাথে খারাপ আচরণ, অসৌজন্যমূলক আচরণ। জামাত বিএনপি নেতাদের ধান সংগ্রহ বিধান অনুষ্ঠানে দাওয়াত জানালেও তাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত উপেক্ষা করা। এছাড়া দাওয়াতের সময় থেকে 1 ঘন্টা পর উপস্থিত হওয়া, যা কোনোভাবেই ভদ্রতা হতে পারে না। 12 নম্বর, নেতৃবৃন্দকে আইন শৃঙ্খলা মিটিং সহ বিভিন্ন প্রোগ্রামে ডেকে উপযুক্ত সম্মান না দিয়ে তথা চেয়ার না দিয়ে ইউনোর এবং ওনার অধীনস্থ কর্মকর্তাদের বসে জামায়াতের প্রমাণ করা, সেই প্রেক্ষাপটে যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না, বরং ধৃষ্টতা বলা চলে। জামাত নেতৃবৃন্দ ইউনো সাহেবের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি নিজের পরিচয় প্রদান করেন। জামাত আমির পরিচয় দিতে চাইলে তিনি থামিয়ে দিয়ে বলেন অন্যদিন পরিচয় নেব। এ কেমন অভদ্রতা এবং বেয়াদবি! জামাতের কেন্দ্র নেতা অত্র নির্বাচনী এলাকার নমিনির সাথে অসৌজন্য আচরণ প্রদর্শন করেন। 13 নম্বর,
বিভিন্ন সরকারি বরাদ্দ যেমন মসজিদ, মাদ্রাসা ইত্যাদি বরাদ্দকৃত অর্থের পার্সেন্ট গোপনে গ্রহণ, যার সাথে বিভাগীয় কর্মকর্তাও জড়িত। উপজেলা জামাতের সেক্রেটারি এনামুল হককে চাকরিচ্যুতির প্রচ্ছন্ন হুমকি প্রদান। সাংবাদিক ভাইরা, আমি আপনাদের জ্ঞাতার্থে বলছি যে আমাদের যে সাংবাদিক সম্মেলনে যে পয়েন্টগুলো বলেছি, এই পয়েন্টগুলোর প্রেক্ষিতে আমরা ইউনো সাহেবের অবিলম্বে পদত্যাগ এবং তার চাকরিচ্যুতির জন্য আমরা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আপনাদের মাধ্যমে মেসেজ পাঠাতে চাই। সেই সাথে যদি তাকে অপসারণ না করা হয় তাহলে পরবর্তীতে আমরা তীব্র থেকে তীব্রতর কর্মসূচি দিতে বাধ্য থাকবো।